বাবা, তোমায় আমি কতবার বলেছি আমার টাকা চাই, কিন্তু এখনো তো আমাকে টাকা দিলে না। একটু বোঝার চেষ্টা কর মা, আমি এতগুলো টাকা কোথায় পাবো? তুই কয়েকটা দিন পরে নে মা। কয়েকদিন করতে করতে কত দিন চলে গেল বাবা, আমি আর অপেক্ষা করতে পারবো না। তুমি আমাকে টাকা দেবে কিনা বলো। আমি তো বলিনি যে দেব না, দিতে আমার একটু সময় লাগবে, তুই একটু অপেক্ষা কর। তোমার মতো কাঠুরের ঘরে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে আমার। আমার কোনো শখই তুমি পূরণ করতে পারো না। এভাবে কথা বলছিস কেন? ভুলে যাস না আমি তোর বাবা, আমার সাথে ঠিকভাবে কথা বল। বাবার দায়িত্ব পালন করতে পারছো না, আবার অধিকার চাইছো। তোমাকে বাবা বলতেও ইচ্ছে হয় না আমার। আমি তোর সাথে এমন কি করলাম যার কারণে তুই আমার সাথে এমন ব্যবহার করছিস? তোমার কাছে যখনই টাকা চাই তখনই তুমি বলো দিতে পারবে না। তাহলে কেমন ব্যবহার করব তোমার সাথে? আচ্ছা, তুই রাগ করিস না, কাল বা পরশু আমি তোকে টাকা দিয়ে দেব, বুঝলি? আমি কোনো কথাই শুনতে চাই না। আমি আগামীকালই টাকা চাই, মানে টাকা চাই। ও কি বৌদি, কি করছো গো? অনেকদিন ধরে দেখি না তোমাকে। কিভাবে দেখবে গো, বাড়িতে কত কাজ পড়ে থাকে বলো তো। কাজের জন্য তো একটু বেরোতেও পারি না। তাই বলে তুমি আমার সাথেও দেখা করবে না? ঠিক আছে বাবা, এখন থেকে না হয় প্রতিদিনই দেখা করব, কিন্তু তোমাকে এমন কেন দেখাচ্ছে? আর বলো না, গত রাতে বাবার সাথে তর্ক হয়েছে, তাই নিয়ে একটু মন খারাপ। কি নিয়ে তর্ক হলো আবার? তোমাদের বাবা মেয়ের কয়দিন পর পরই ঝগড়া হয়। তুমি বলো না বৌদি, আমি কি বাবার কাছে বেশি কিছু চাই? মাঝে মধ্যে টাকা চাইলে বাবা সেটাই দেয় না। দেবাশিস কাকুর কাছে টাকা থাকলে তিনি তোমায় অবশ্যই দেবেন, না করবেন না। তাহলে কি বাবার কাছে কখনোই পয়সা থাকে না? যখনই আমি টাকা চাই তখনই বলে তার কাছে কোনো টাকা নেই। তুমি তো তোমাদের পরিবারের অবস্থা খুব ভালো করে জানো, তাই না? এখন এসব আমার একদম ভাল লাগে না। আমাকে ভালোভাবে রাখতে পারবে না, তবে জন্ম কেন দিয়েছে? সি 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 সি, এসব কথা বলতে নেই। উনি তোমার বাবা হয়, তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। তুমি সব সময় বাবার পক্ষ নাও, কখনোই আমার পক্ষে কথা বলো না। তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? এভাবে বলো না, তোমার সাথে আমার শত্রুতা থাকবে কেন? আমি তো শুধু স্বাভাবিক কথাই বললাম। দরকার নেই, আমার কোনো স্বাভাবিক কথার কোনো দরকার নেই। এখানে আসাটাই ভুল হয়েছে আমার। কি হলো? কাজ করতে সেই কোন সকালবেলা বেরিয়েছো, আর এখন আসার সময় হলো তোমার? আর বলো না, পুকুর পাড়ে ওই সৌতির সাথে দেখা হয়েছে, তাই একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তোমার ওই চৈতির সাথে একবার কথা বলা শুরু করলে তোমার আর দিন দুনিয়া খেয়াল থাকে না। তাই এইভাবে বলছো কেন? কতদিন ধরে সৈতির সাথে কথা বলি না বলো তো? আজ সৈতি ওর বাবার সাথে ঝামেলার কথা বললো। কেন, ওর বাবার সাথে আবার কোনো ঝামেলা বাঁধিয়েছে? তুমি জানো না কি নিয়ে ঝামেলা হয়? সৈতি তো কয়েকদিন পর পরই বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা চায়। এত টাকা দিয়ে ও করে কি? কি আর করবে, সারা গ্রাম ঘুরে বেড়ায় আর এটা ওটা কিনে টাকা শেষ করে ফেলে। নিশ্চয়ই দেবাশিস কাকা ওকে টাকা দেয়নি, তাই তো? হ্যাঁ ঠিক তাই। আর এই কারণেই গত রাতে সৈতির সাথে দেবাশিস কাকুর আবার ঝগড়া হয়েছে। বাদ দাও তোর কথা, ও কখনো শোধরাবে না, ওকে আমি অনেক বুঝিয়েছি। আমার সাথে যখন দেখা হয় আমি তখনই ওকে বোঝাবার চেষ্টা করি, কিন্তু ও আমার কোনো কথাই শোনে না। তুমি দেখবে ওর এই ব্যবহারের কারণে একদিন নিশ্চয়ই বিপদে পড়বে। তা তো পড়বেই, সব জায়গা তো আর এমন লোভী মন মানসিকতা খাটে না বলো। যাক, যা হবে তা পরে দেখা যাবে।
কিরে চৈতি, সারাদিন তুই এই গ্রাম ওই গ্রাম ঘুরে বেড়াস, তোর বাবা তোকে কিছু বলে না নাকি? বললেই হলো নাকি? আমি আমার বাবার কোনো কথাই শুনি না, আর শুনবই বা কেন বলো তো তুমি? কেন রে, আবার ঝগড়া হয়েছে নাকি? এইভাবে বলছিস কেন? তা নয় তো কি, আমাদের বাড়িতে ঝামেলা তো প্রতিদিন লেগেই থাকে। তোদের বাড়িতে এত ঝামেলা কেন হয় বুঝি না বাপু আমি। কেন হবে না? যখনই আমি বাবার কাছে টাকা চাই তিনি তখনই বলেন টাকা নেই। তোর বাবার কাছে টাকা থাকবে কি করে? তোর বাবা তো কাঠুরের কাজ করে। তাই বলে কি একটা টাকাও থাকবে না? আমি চাইলে আমাকে 1 টাকাও দিতে পারে না। তোর বাবা তোকে ইচ্ছে করেই টাকা দেয় না, সে ভাবে তোকে টাকা দিলেই তুই নষ্ট হয়ে যাবি। সেটা তো আমি ভালোভাবেই বুঝি, তাই তো বাবার সাথে ঝগড়া ঝামেলা করি আমি। তুমি বলো না, আমার কি টাকা পয়সা লাগে না? অবশ্যই লাগে, সেটা তোর বাবা তো বুঝতে পারে না। বাবাকে একটা শিক্ষা দেওয়া দরকার, বুঝলে? না হলে বাবা কখনোই বুঝবে না। তাহলে এক কাজ কর, তোর বাবাকে ছেড়ে দুনিয়ার অন্য কোথাও চলে যা, তাহলেই টের পাবি। কিন্তু যাবো কোথায়? কোথায় কি থাকবো? কোথাও একটা থেকে চালিয়ে নিবি 2 দিন, আর তারপর না হয় আবার ফিরে আসবি। তাহলে কাজ হবে তো? অবশ্যই হবে, তুই একবার চেষ্টা করে তো দেখ। বাবা, আজকে না তোমার টাকা দিবার কথা ছিল? তুমি আজকেও আমার জন্য টাকা জোগাড় করতে পারোনি, তাই না? সত্যি বলতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কোথাও টাকা পাইনি, বিশ্বাস কর। আমি তোমার কোনো কথায় বিশ্বাস করতে চাই না। আমার আজকেই টাকা লাগবে মানে আজকেই লাগবে। আমি এখন এই মুহূর্তে কোথা থেকে টাকা এনে দেব তোকে? সেটা আমি কি জানি? আমি তো তোমাকে বলেছিলাম আজকে আমার টাকা লাগবে। আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু এখন টাকা না জোগাড় করতে পারলে আমি কি করব? আমি অত শত জানি না বাবা, যদি আমাকে টাকা না দাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব বাবা। কিন্তু এই বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি? যেখানে খুশি সেখানে চলে যাব, সেটা তোমার দেখার বিষয় নয়। এমন পাগলামি করিস না মা, তুই আমার কথাটা একবার শোন। আমি তোকে টাকা দেব। এই দেব দেব করে আর কতদিন চলবে বাবা? তবু তুমি আমায় টাকা দিচ্ছ না। আমাকে আর 2 দিন সময় দে। আমি আর 1 মুহূর্ত সময় দিতে পারবো না তোমায়। আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। মা শোন, যাস না, যাস না, আমার কথাটা একবার শোন মা, শোন। আমাকে আটকানোর বৃথা চেষ্টা করো না বাবা। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমি যাব, মানে আমি যাবই যাব। বাবার সাথে রাগ করে তো চলে এলাম, এখন যাব কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নেই। ও তো একজন সাধু বাবাকে দেখা যাচ্ছে। যাই গিয়ে উনাকে জিজ্ঞেস করি কোনো আশ্রয় পাওয়া যাবে কিনা। কে কে আমার আস্তানায়? কে এলো এই বেলায়? কে এলো? বাবা, আমি একটু আশ্রয়ের খোঁজে এসেছি, আপনি কি আমায় একটু আশ্রয় দিতে পারবেন? তুই কে মা? তোর কি কোনো আশ্রয়ের জায়গা নেই? না বাবা, আমার আশ্রয়ের মতো কোনো জায়গা নেই। আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, আমি তোকে আশ্রয় দেব। তার আগে আমার কিছু কাজ তোকে করে দিতে হবে। কি কাজ করতে হবে? ওই যে সামনে ফুল গাছগুলো দেখছিস, আমার এই ঘটি থেকে ওই ফুল গাছগুলোকে জল দিয়ে আয়।
হয়ে গেছে বাবা, এবার আমায় আশ্রয় দিন। তুই অনেক ভালো কাজ করেছিস। এখন বল, তুই আমার কাছ থেকে কি চাস? আমি যা চাইবো আপনি আমায় তাই দিতে পারবেন? তাহলে আমায় অনেক টাকা পয়সা আর সোনার গয়না দিন। এত টাকা পয়সা ও সোনার গয়না দিয়ে তুই কি করবি? আমি কি করব সেটা জেনে আপনার কি দরকার আছে? আপনাকে বলেছি দিতে, আপনি আমাকে তাই দিন। তুই আমার সামনে লোভ করছিস? তুই ভুলে গেছিস লোভে পাপ এবং পাপে মৃত্যু? ওসব পুরনো কথা। এই লোভের শাস্তি তোকে পেতেই হবে। আমি তোকে অভিশাপ দিলাম, তুই এই মুহূর্ত থেকে রাজহাঁস হয়ে যাবি। আমার মেয়েটা কোথায় গেল রে সিধু? দয়া করে আমার মেয়েটাকে এনে দাও। আমি কত করে বললাম যাস নে, যাস নে। আমার মেয়ে আমার কোনো কথাই শুনল না। আপনি কাঁদবেন না কাকা বাবু, আমি দেখছি বিষয়টা। আপনার মেয়ের কিচ্ছু হবে না। আমার মেয়ে কখনো কোথাও যায়নি। এখন কোথায় যাবে, কি খাবে, আমি কিছুই বুঝতে পারছি না। ও নিশ্চয়ই ফিরে আসবে। আপনার ওপর থেকে অভিমান কমে গেলেই ও ঠিকই ফিরে আসবে। ততক্ষণও কোথায় থাকবে? আমার যে খুব চিন্তা হচ্ছে। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। এভাবে কেঁদে তো কোনো লাভ হবে না। চলুন আমি আর আপনি মিলে চৈতিকে খুঁজে বের করি। আমার এতই খারাপ লাগছে যে আবার দাঁড়ানোর মতো শক্তি শরীরে নেই। আমি এখন কি করব সিধু? আমি এখন কি করব? আপনি কাঁদবেন না, দেখবেন কিছুক্ষণের মধ্যেই চৈতি ফিরে এসেছে। না সিধু না, আমি আর ভাবতে পারছি না। তুমি বুঝতে পারো না একটা বাবার মনে কতটা চিন্তা হয় তার সন্তানের জন্য। আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমরা তো জানি না চৈতি কোথায় গেছে। আমরা যে কোথায় খুঁজবো ওকে? আমি পুরো গ্রাম খুঁজে দেখেছি, ও গ্রামের কোথাও নেই। কোথায় গেল মেয়েটা? হে ভগবান, আমার মেয়েটাকে রক্ষা করো, রক্ষা করো আমার মেয়েটাকে। কাকা বাবু, বিকেল পর্যন্ত অপেক্ষা করুন, তারপর আমি আর আপনি মিলে খোঁজ করতে বের হব। বাবা, ও বাবা, তুমি আর কেঁদো না গো বাবা। আমি তোমাকে কত ভুল বুঝেছি। কে কথা বলল? কে আমাকে বাবা বলে ডাকলো? আবার চৈতি কি ফিরে এসেছে? না, কোথাও তো দেখতে পাচ্ছি না। এই তো বাবা, আমি এখানে। তুমি আমায় দেখতে পাচ্ছ না? বারবার আমি এসব কেন শুনছি? হয়তো আবার মনের ভুল। চৈতির কথা বারবার মনে করছি তো, হয়তো সেজন্যই এমনটা শুনছি আমি। নাও বাবা নাও, আমি এই তো তোমার সামনে আসছি। আমি রাজহাঁস হয়ে গেছি বাবা। তার মানে একটা রাজহাঁস কথা বলছে? সেটা কিভাবে সম্ভব? সম্ভব বাবা, কারণ আমি রাজহাঁস নই, আমি তোমার মেয়ে। মেয়ে মানে? আবার চৈতি? চৈতিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। চৈতি কিভাবে রাজহাঁস হবে? এক সাধুর অভিশাপে আমি রাজহাঁস হয়ে গেছি। আমাকে বাঁচাও বাবা, আমি তোমার কাছে ফিরে আসতে চাই বাবা। মা আমার, তুই ফিরে এসেছিস? আবার যে কি ভালো লাগছে। কিন্তু ওই সাধু তোকে অভিশাপ কেন দিল? আমি লোভ করেছিলাম, আর লোভের শাস্তি আমি পেয়েছি। আমাকে বাঁচাও না বাবা। তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আমি তোকে ঠিক করে দেব। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না, দেব না, কিছুতেই না। তুমি কত ভালো বাবা, আর আমি তোমায় অযথাই কত ভুল বুঝেছি। তুমি আমায় ক্ষমা করে দাও।
এসব কথা চিন্তা করে লাভ নেই। আমি ওসব কিছুই মনে রাখিনি। আগে চল, তোকে ঠিক করি। সিধু রে, ও সিধু, কোথায় গেলি রে তুই? আমার মেয়েকে খুঁজে পেয়েছি রে। কি বলছেন কাকা? চৈতিকে খুঁজে পেয়েছেন? কিন্তু কোথায় পেলেন? এই তো আমি চৈতিকে নিয়ে এসেছি, আমার পাশেই দাঁড়িয়ে আছে, নিজে থেকে চলে এসেছে বাড়িতে। কি বলছেন কাকা বাবু আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটা রাজহাঁস কিভাবে চৈতি হয়ে যাবে? আমি সত্যি কথাই বলছি, এই রাজহাঁস আমাকে নিজ মুখে বলেছে। রাজহাঁস কখনো কথা বলতে পারে? আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ গো, আমি সত্যি বলছি, তোমরা বিশ্বাস করো, আমি এক সাধুর অভিশাপে রাজহাঁস হয়ে গেছি। দেখলি তো, আমি মিথ্যা কথা বলিনি, আমি সত্যি কথাই বলেছিলাম। সেটাই তো দেখছি, এইটা কিভাবে সম্ভব? আর চৈতিকে আমরা মানুষ রূপে কি করে ফিরিয়ে আনবো? যদি এটা চৈতি হয়, তাহলে তো চৈতিকে মানুষ রূপে ফিরিয়ে আনতেই হবে। তোরা যেভাবেই হোক ব্যবস্থা কর, আমার মেয়েটাকে মানুষ বানিয়ে দে, তোরা মানুষ বানিয়ে দে। ওকে আমরা মানুষ বানাবো এক শর্তে, আর কখনোই এ ধরনের কাজও করতে পারবে না। আমি কথা দিচ্ছি, আর কখনোই এমন কাজ করব না, আর কখনো লোভও করব না, বাবার সাথে খারাপ ব্যবহার করব না। ঠিক আছে, যেহেতু তুমি কথা দিচ্ছ, তাই আমরা তোমার জন্য কিছু একটা করতেই পারি। তাহলে আর দেরি করা ঠিক হবে না, চলো আমরা সেই সাধুর কাছে যাই। চলো 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 তবে, তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। বাবা, আমরা আপনার সাহায্যের জন্য আপনার কাছে শরণাপন্ন হয়েছি। আপনি আমাদেরকে সাহায্য করুন, সাহায্য করুন আমাদেরকে। কে আমাকে এই সন্ধ্যাবেলায় কে ডাকে? আপনার সাহায্যের জন্য এসেছি আমরা। কি সাহায্য বৎস? বাবা, আমি সাধারণ একজন কাঠুরিয়া, আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, আবার একটাই মেয়ে। হ্যাঁ, তারপর? কিন্তু আমার মেয়ে ভুল করায় আপনি তাকে রাজহাঁস বানিয়ে দিয়েছেন। দয়া করে আমার মেয়েটাকে মানুষ বানিয়ে দিন, দয়া করে আমার মেয়েটাকে মানুষ বানিয়ে দিন। ও আচ্ছা, তার মানে ওই লোভী মেয়েটা তোর মেয়ে, আর ওই মেয়েটা আমাকে মিথ্যা বলেছিল যে ওর আশ্রয়ের কোনো জায়গায় নেই। আমার সাথে ঝগড়া করেই বের হয়েছিল, তাই অভিমানে বলে ফেলেছে। আপনি দয়া করে ওকে মানুষ বানিয়ে দিন, দয়া করে মানুষ বানিয়ে দিন। এত সহজে আমি আমার অভিশাপ ফিরিয়ে নেই না। একটু দয়া করুন, ওই মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই, ও আর কখনোই এমন কাজ করবে না, একটু দয়া করুন। ঠিক আছে, শুধুমাত্র তোর জন্য তোর মেয়েকে আমি মানুষ বানিয়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ বাবা, আপনার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব। তোর সরলতায় আমি খুশি হয়েছি, কিন্তু তোর মেয়ে এমন হয়েছে কেন? বড্ড অভাব অনটনে আমার সংসার চলে তো, মেয়েটার শখ পূরণ করতে পারি না, তাই। আচ্ছা বেশ, আমি তোর সব অভাব অনটন দূর করার জন্য কিছু উপহার দিচ্ছি। এই নে, এই সব উপহার তোর। আমি আপনার উপহারকে গ্রহণ করলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কিরে চৈতি, তুই নাকি রাজহাঁস হয়ে গিয়েছিলি, আবার কিভাবে মানুষ রূপে ফিরলি?
আর বলো না বুড়িমা, সবই আমার লোভের শাস্তি। অবশেষে বাবা আমাকে ঠিক করেছে। যাক, ভালোই হয়েছে। তবে আমি যে শুনলাম ওই সাধু নাকি দেবাশিসকে অনেক টাকা পয়সা দিয়েছে। হ্যাঁ গো বুড়ি, আমার সততা দেখে সাধু বাবা আমাকে কিছু টাকা এবং সোনার গয়না দিয়েছে গো। কই দেখি দেখি, আমাকে দেখাতো, আমিও একটু দেখবো। হ্যাঁ বুড়িমা, দেখো দেখো। ও মা, এতগুলো সোনার গয়না! এবার তো তোরা বড়লোক হয়ে যাবি রে। বড়লোক হওয়ার ইচ্ছা আমাদের নেই, সাধু বাবা আমাদেরকে উপহার দিয়েছে, সেটাই আমরা গ্রহণ করেছি। যদি আমিও এত টাকা আর সোনা গয়না পেতাম, তবে বাকি জীবন আমার ভালোভাবেই কেটে যেত। দয়া করে লোভ করো না বুড়িমা, লোভ করা কিন্তু ভালো নয়। না রে, আমি লোভ করবই বা কি করে? আমি তো আর সাধু বাবার কাছ থেকে এত টাকা আর সোনার গয়না আনতে পারবো না। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ, তবে কখনোই লোভ করবে না। চল মা, এখন তুই ঘুমাবি, তোর ওপর অনেক ধগল গেছে আজকে। চল চল চল। চলো বাবা। ঠিক আছে, আমিও তাহলে এখন যাই। বাবা, ও বাবা, আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। দয়া করে আমায় একটু আশ্রয় দেবেন। আশ্রয়? আশ্চর্য, সবাই শুধু আমার কাছে আশ্রয় চাইছে কেন? কাহিনী কি? কোনো কাহিনী নয় বাবা, আমি বুড়ো মানুষ, তিন কুলে আমার কেউ নেই, একটু আশ্রয় দিন না। তুমি তো বুড়ো মানুষ, তুমি আমার কাছে কিভাবে থাকবে? তুমি তো এই জঙ্গলে বসবাস করতে পারবে না। পারবো বাবা, পারবো। আমি আপনার সমস্ত কাজ করে দেব। বাকি জীবন ভগবানের সেবায় কাটিয়ে দিতে চাই। এটা তোমার ভালো সিদ্ধান্ত, তবে সেটা তো তুমি নিজের বাড়িতে বসেই করতে পারতে। আমার তো আর বাড়ি ঘর নেই, ছেলে মেয়েও নেই, যারা আমাকে একটু দেখে রাখবে। আপনার চরণে আমায় ঠাঁই দিন বাবা। এত করে যখন বলছো, তাহলে তুমি এখানে থাকতেই পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশ্রয় না থাকা যে কত কষ্টের, সেটা ভালোভাবেই বুঝতে পারি। এত চিন্তা তোমাকে করতে হবে না। এখানে যখন আশ্রয় তোমাকে দিয়েছি, বাকিটা জীবন তোমার ভালোই কাটবে। আমি তো সেটাই চাই বাবা, বিনিময়ে আমি আপনার সব কাজ করে দেব। আমার কোনো কাজ তোমাকে করতে হবে না, তুমি এখানে বসে ভগবানের নামে জপ করো, তাহলেই হবে। আপনার অশেষ কৃপা। আপনি না থাকলে আমি কোথায় যেতাম আর কোথায় বা আশ্রয় নিতাম? মানব সেবাই তো আমার ধর্ম। মানুষের সেবার মধ্যে বড় মাহাত্ম্য আছে, তবে কখনো লোভ করো না। বাবা, 2 দিন হয়ে গেছে আমি এখানে এসেছি, আপনার সমস্ত কাজও করে দিচ্ছি। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। তোমার কি এখানে খারাপ লাগছে? না বাবা, খারাপ কেন লাগবে? তবে এত কাজ করে দিচ্ছি, আপনি তো আমায় কোনো উপহার দিচ্ছেন না। উপহার? কিসের উপহার? আপনার তো অনেক জাদু শক্তি, আমি যে আপনার কাজ করে দিচ্ছি, বিনিময়ে তো আমায় উপহারও দিতে পারেন। তার মানে তুমি আমার কাছে এসেছো উপহারের লোভে, তাই তো? এমন কিছু নয়, আমি দেখলাম যারা আপনার কাজ করেননি, আপনি তাদেরকে উপহার দিয়েছেন। এবার সমস্তটাই আমার কাছে জলের মতো পরিষ্কার। তোমাকে আমি বলেছিলাম লোভ করো না। আমি লোভ করছি না, আমি তো আমার পাওনাই চাইছি। নিশ্চয় আমি তোমার পাওনা তোমাকে দেব। আমি কারো কাছে ঋণী থাকি না। হ্যাঁ হ্যাঁ, তাহলে
তাহলে তাড়াতাড়ি দিন। এই নাও তোমার উপহার। এ কি, আমি ব্যাঙ হলাম কি করে? সাধু বাবা, আমায় ভালো করে দিন। এটাই তোমার প্রাপ্য। আমি তোমার পাওনা তোমাকে বুঝিয়ে দিয়েছি। আমার কিচ্ছু লাগবে না, কোনো উপহারও চাই না আমার। আপনি আমায় মানুষ করে দিন। আগে তুমি তোমার লোভের শাস্তি ভোগ করো, তারপর ভেবে দেখা যাবে। দয়া করুন বাবা, আমি বুড়ো মানুষ, এই অবস্থায় ব্যাঙ হয়ে আমি কোথায় থাকবো? জঙ্গলে থাকতে এসেছিলে না, এখন ব্যাঙ হয়ে সারাটা জীবন জঙ্গলেই থাকো। দয়া করুন, আমাকে মানুষ করে দিন। আমি এমন জীবন চাই না বাবা। আগে কয়েকটা দিন শাস্তি ভোগ করো, বললাম তো, তারপরে দেখা যাবে। চরবিল একটা নিচু গ্রামের নাম। গ্রামের চারপাশে খালবিল, আর মাঝখানে তালশাল, কাঁঠালি জঙ্গল। বর্ষা এলেই পুরো গ্রাম পানিতে ডুবে যায়। মাটির ঘর, কাঁচা উঠোন, বাঁশের বেড়া সব জলের নিচে। তখন ঘর থেকে বের হওয়া মানে পানিতে হাঁটা। এই দিদি, চল না, আমরা ওই রামু দাদুর কাঁঠাল গাছের নিচে গিয়ে খেলি, চল না। হ্যাঁ যাবো যাবো, তারা মা আগে বাড়িতে আসুক, তারপর আমাদের খেলার জায়গায় যাবো। কেন রে দিদি, মা কোথায় গেছে? মা ওই পুকুরে পানি আনতে গেছে রে। ও আচ্ছা, ঠিক আছে, মা এলে তবেই আমরা যাব কিন্তু। হ্যাঁ, কি গো লতা ভাবি, মুখটা অমন ভার মনে হচ্ছে কেন? শরীরটা খারাপ নাকি? না গো ভাবি, বর্ষাকাল তো এগিয়ে আসছে, তাই চিন্তাটা যেন বেড়েই চলছে। হ্যাঁ গো ভাবি, বর্ষার সময় যে দুরবস্থা হয় আমাদের গ্রামের, চিন্তা তো হবারই কথা। আমাদের গ্রামটা খুব নিচু, এর জন্যই তো এমন হয়। বর্ষার সময় গ্রামের সবার কত কষ্ট হয় বলো তো? হ্যাঁ তা তো, কি আর করা, আমাদের হাতে তো আর কিছু নেই। প্রতি বছর বর্ষা এলে সবার জীবনেই এমন চরম দুর্দশা নেমে আসে, সবার কত কষ্ট হয়। ঠিকই বলেছো। কে জানে এই কষ্টের দিনগুলো আমাদের জীবন থেকে কবে দূর হবে? হয়তো কখনোই হবে না। সারা জীবন এমন কষ্ট করেই যেতে হবে আমাদের, আমারও তাই মনে হয়। আচ্ছা ভাবি, বাড়ি যাই, ছেলে মেয়ে দুটো আমার পথ চেয়ে বসে আসছে। চলো একসাথেই যাই, আমারও হয়ে গেছে। কিরে, ঘুম থেকে উঠেই খেলা শুরু করে দিয়েছিস? খেলা ছাড়া কি তোরা আর কিছুই বুঝিস না নাকি? দিদি, ওই তো মা বাড়ি চলে এসেছে, এবার চল রামু দাদুর কাঁঠাল গাছের নিচে গিয়ে খেলি, চল চল। সারাদিন খেলা ছাড়া কিচ্ছুটি বোঝে না। এত খেলা খেলা না করে একটু পড়তে বসতেও তো পারিস। ঘুম থেকে উঠেই খেলা শুরু করে দিয়েছিস। স্কুল বন্ধ, তাহলে আবার পড়তে বসবো কেন? এখন আমি পড়তে বসবো না। পড়তে বসবি না তাহলে বাড়ির কাজ কর, খেলা করতে হবে না। আমাকে একটু কাজে সাহায্য করলেও তো পারিস তোরা। দিদি চল তো, আগে একটু খেলে আসি, তারপর কাজ করব। না রে, আজ খেলতে যেতে হবে না, দেখছিস না মা কেমন রাগ করে আছে। মা, খেলে এসে তোমার সব কাজ করে দেব, এখন কোনো কাজ করতে পারবো না আর। এই দাঁড়া, যাস নে, শোন, দাঁড়া বলছি। না, ছেলেটাকে নিয়ে আর পারি না বাপু। নিজে তো যাবেই যাবে, সঙ্গে মেয়েটাকেও নিয়ে যাবে। যত মরণ আমার, এই সংসারে সারাদিন আমায় খেটে মরতে হবে। তোরা বড় হয়েছিস, আমাকে একটু হাতে হাতে সাহায্য করিস না? বাহ, দৌড় দিয়ে না পালালে মা আজকে আসতেই দিত না রে। এখন না হয় দৌড়ে পালালি, যখন বাড়ি যাবি তখন তো মা ঠিকই বকবে। আরে না রে দিদি, মা কিচ্ছুটি বলবে না। আরে দিদি, দেখ দেখ, রামু দাদুর গাছে কত বড় একটা কাঁঠাল, ওই দেখ। ও মা,
এত বড় কাঁঠাল, এত বড় কাঁঠাল তো আমি কোনোদিনও দেখিনি। দিদি, এই কাঁঠাল দিয়ে কি কি খাওয়া যায়? কাঁঠাল দিয়ে ইঁচড় রান্না করা যায়, তরকারি রান্না করা যায়, কাঁঠাল পাকলে রসালো হয়, কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচিও রান্না করা যায়। আরে দাদু, তুমি তাহলে কাঁঠাল তো অনেক রকম করেই খাওয়া যায়, তাই না? হ্যাঁ রে মুন্না। দাদু, তোমার গাছের কাঁঠালগুলো এত বড় বড় হলো কি করে? জানি না রে টুনি, এবারই দেখছি বেশি বড় বড় হয়েছে। সবই ওপরওয়ালার ইচ্ছা। দাদু, তোমার গাছের একটা কাঁঠাল তো পুরো গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। ঠিকই বলেছিস রে মুন্না, ঠিকই বলেছিস। মুন্না, চল এবার বাড়ি ফিরে যাই, দেরি হলে মা কিন্তু আবার খুব রাগ করবে। হ্যাঁ চলো দিদি। দাদু, আমরা গেলাম। দিদি চল না, রামু দাদুর কাঁঠাল তলায় যাই। চল চল। তুই কি পাগল হয়েছিস নাকি? এই বৃষ্টির মধ্যে এখন কি করতে যাবি? দিদি দেখ, সব গাছপালার ডাল ভেঙে পড়েছে। রামু দাদুর কাঁঠাল গাছের ডাল আর কাঁঠাল পড়েছে কিনা চল চল দেখে আসি আমরা। আমি এখন এই পানির মধ্যে ভিজতে পারবো না। তোর যেতে ইচ্ছে করছে তুই যা, আমি কোথাও যাব না। চল না দিদি, আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে। চল না দিদি। এই দিদি, চল না। আচ্ছা, দেখি কিন্তু চলে আসবো। এ বৃষ্টি হচ্ছে না, মা দেখলে কিন্তু খুব বকবে। রাস্তাঘাটে ভালোভাবে দেখা যাচ্ছে না, আর তোর কিনা কাঁঠাল খেতে ইচ্ছে করছে। এমন করে বলছিস কেন? চল না দিদি। দিদি, যাবো আর আসবো দিদি। ওই দেখ, কাঁঠালের একটা ডালও ভাঙেনি, আর তলায় তলায় কাঁঠালও নেই। খামোখামাকে বৃষ্টিতে ভেজালি। তারা দু ভাই বোন হঠাৎ দেখে কাঁঠাল গাছের বড় একটা মোটা ডাল ভেঙে পড়েছে জলে, আর সেই ডালে আছে এক বিশাল পাকা কাঁঠাল। দিদি, ওই দেখ, সব থেকে বড় কাঁঠালটা ভেঙে পড়েছে। ওমা, তাই তো, কত বড় কাঁঠাল! বাহ, নিচে থেকে আরো বিশাল মনে হচ্ছে কাঁঠালটিকে। দিদি, ওই দেখ, কাঁঠালটা পানিতে ভেসে আছে। ওমা, তাই তো, এত ভারী কাঁঠালটা পানিতে না ডুবে কেমন করে ভেসে আছে। দিদি চল, আমরা এই কাঁঠাল দিয়ে একটা ভেলা বানাই। ভেলা বানিয়ে কাঁঠালের ভেলায় চড়বো আমরা। চল চল চল। কি যে বলিস না, কাঁঠালের আবার ভেলা হয় নাকি? চল দিদি, চেষ্টা করে দেখি। কাঁঠালটা তো পানিতে ডুবছে না। কাঁঠালের ভেলা বানালে ওই পানির মধ্যে আমরা ভেলায় চড়ে বেড়াবো। কত মজা হবে! আরে থাম, ভেলায় চড়ে গেলে আমি তো ভেলা বানাতে হবে, আর আমরা তো ভেলা বানাতে পারিও না। দিদি চল, দাদুর কাছে যাই। দাদু নিশ্চয়ই আমাদের কাঁঠালের ভেলা বানাতে সাহায্য করবে। ঠিক আছে, চল গিয়ে দেখি দাদু কি বলে। দাদু, ও দাদু, বাড়িতে আছো? দাদু, ও দাদু। আরে মুন্না, টুনি, এই বৃষ্টির মধ্যে তোরা আমার বাড়িতে কি মনে করে এলি তোরা? দাদু, তোমার কাঁঠাল গাছের সব থেকে বড় কাঁঠালটা পড়ে গেছে। ইস, কি সর্বনাশ হলো রে, বড় কাঁঠালটাই পড়ে গেল। দাদু জানো, অত বড় কাঁঠালটা পড়ে পানিতে ভেসে আছে। কাঁঠালটাকে ভাসতে দেখে আমি ঠিক করেছি, ওই কাঁঠাল দিয়ে কাঁঠালের ভেলা বানাবো। ভেলা বানিয়ে কোথায় যাবি রে? আর তাছাড়া কাঁঠালের কি আবার ভেলা হয় নাকি? হবে দাদু, কাঁঠাল তো পানিতে ডুবছে না, তাহলে নিশ্চয়ই ভেলা হবে। দাদু, এই বৃষ্টিতে আমাদের গ্রামের সবাই তো পানিতে আটকে যায়,
ভেলা থাকলে আমরা আটকে পড়া মানুষদের কাছে খাবার খবর পৌঁছে দিব। আমরা সবাইকে সাহায্য করব। ও মা, তাই নাকি রে? মানুষকে সাহায্য করবি, সেটা তো খুবই ভালো কথা। তাহলে তো এবার তোরাই হবি চরবিলের রাজা রানী। চল চল, তোদের ভেলা তৈরির জিনিসপত্র দেই, আর একবার চেষ্টা করেই দেখি না কি হয়। আরে বাহ মুন্না, তোর কাঁঠালের ভেলাটা তো খুব সুন্দর হয়েছে রে। এই কাঁঠালের ভেলা দেখলে মানুষ তো একদম অবাক হয়ে যাবে। আসলে মুন্না, তোর মাথায় তো খুব বুদ্ধি আছে। কাঁঠালেরও ভেলা হবে, সেটা আগে কখনো ভাবতেই পারিনি। আজব কাঁঠাল, যে কিনা পানিতে ভাসছিল। চল দিদি, এবার ভেলাই করে বাড়ি যাই। বৃষ্টিতে তো রাস্তাঘাট সব ডুবে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ রে, যখন এসেছিলাম তখনও তো রাস্তাঘাট মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। এখন তো সব জায়গায় পানি বেড়েই চলেছে। যা তোরা ভেলাই করেই বাড়ি যা, সন্ধ্যা হব প্রায়, বুঝলি? যা তোরা। তুমিও এসো দাদু। আরে, এভাবে পায়চারি করলে কি সব সমস্যার সমাধান হবে নাকি? এক জায়গায় স্থির হয়ে বসো না। তুমি কেমন মানুষ গো? সেই সকাল থেকে ছেলে মেয়ে দুটোর কোনো খোঁজ খবর নেই, আর তুমি বাবা হয়ে চুপচাপ হাত পা গুটিয়ে বসে আছো। বসে থাকবো না তো কি করব? বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাতে আমি বাইরে যাব কি করে? আর রাস্তাঘাট তো ডুবে গেছে, তাহলে কি করে যাব বাইরে বলো? হায় হায় হায়, আমার ছেলে মেয়ে দুটো কোথায় গেল গো? এখন এখন আমি কি করব গো? এখন বিনিয়ে বিনিয়ে না কেঁদে ছেলে মেয়ে দুটোর দিকে খেয়াল রাখলে তো আর এমন হতো না নাকি? চুপ করে থাকো, নিজে কিছু করবে না, পারে শুধু আমার দোষ ধরতে। মা, ও মা, বাইরে এসো, দেখো কি এনেছি। খোকা, খোকা তুই কোথায় গিয়েছিলি? মা দেখো, আমি কত বড় কাঁঠালের ভেলা বানিয়েছি। হোমা তাই নাকি? তা দেখি দেখি। বাহ, কি সুন্দর ভেলা! তোরা ভেলা কি করে বানালি খোকা? মা, আমি মুন্না আর রামু দাদু মিলে বানিয়েছি। বাহ, কাঁঠাল দিয়েও ভেলা বানানো যায়, এটা আমি জীবনে প্রথম শুনলাম। তোদের তো খেয়ে দে কোনো কাজ নেই, সারাদিন অকাজ করিস। এই ভেলা তো কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। আহ, বাচ্চাদের নতুন আবিষ্কার দেখে কোথায় প্রশংসা করবে? তা না, যত সব। আয় সোনা, বৃষ্টিতে ভিজে তো একদম চুপসে গেছিস। হ্যাঁ মা, খুব খিদেও পেয়েছে। চলো, আমায় খেতে দাও, জলদি চলো। হ্যাঁ বাবা, ঘরে চলো। এরপর টুনি আর মুন্না কাঁঠালের ভেলাটি চালিয়ে রামুর বাড়িতে গেল। দাদু, ও দাদু, আমরা এসেছি গো। ও দাদু, কই তুমি? দাদু, তোরা এসেছিস? দাঁড়া দাঁড়া একটু, আমি আসছি। নে ধর। টুনি দিদি ভাই, একটু এগোয় এসে ধর দেখি। এখানে কিছু শুকনো খাবার আর কটা কাঁঠাল। সবার ঘরে এখন শুকনা খাবারের বড্ড অভাব। যাদের দরকার শুধু তাদেরকেই দিবি। এই দিকে যা, এই দিকটা বেশি নিচু, এদিকে পানিতে ঘর বাড়ি বেশি ডুবে যায়। আচ্ছা দাদু, ঠিক আছে, তাই দেব। তুমিও এসো আমার সাথে। না রে দাদু ভাই, আজ শরীরটা বড্ড খারাপ লাগছে, আজ আর যাব না। তোরা দুই ভাই বোনে যা, আশেপাশে সাহায্য করার মতো কাউকে পেলে তোদের সাথে নিয়ে যাস, কেমন?
ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গো তুমি? উঠোনে তো আমার কোমর পানি, এই পানির মধ্যে বাইরে কি করে আসবো? কি রে বাছা, যা বলার তোরা ওখান থেকেই বল। ঠাকুমা, তুমি বারান্দায় এসো। বাবারে, কদিন রান্না করিনি, ঘর লাকড়ি সব ভেসে গেছে, না খেয়ে গায়ে একটুও বল নেই, কি করে চলাফেরা করব? তুমি চিন্তা করো না ঠাকুমা, তোমাদের জন্য রামু দাদুর কাছ থেকে খাবার নিয়ে এসেছি গো। এই ভেলায় উঠে এসো, চলো ওই স্কুল মাঠের উঁচু জায়গায় তোমাদের রেখে আসছি। সত্যি বলছিস তোরা? এই বিপদে তোরা মানুষের পাশে দাঁড়াচ্ছিস? হ্যাঁ গো ঠাকুমা, হাতটা দাও। বেঁচে থাক, বেঁচে থাক তোরা, বড্ড উপকার করলি। সৃষ্টিকর্তা তোদের মঙ্গল করুক সোনারা। এরপর তারা এলো তাদের প্রতিবেশী শিউলির বাড়ি, যার কাঠ খড়, এমনকি ঘরের দরজাও বানের জলে ভেসে গেছে। হায় হায়, এ কি সর্বনাশা বানি, আমার সব কিছু নিয়ে গেল। কত কষ্ট করে জিনিসগুলো বানিয়েছিলাম। কি হয়েছে দিদি, তুমি এমন করে কাঁদছো কেন গো? এই পানির স্রোত আমার সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। এখন এখন আমি কি করব, কি খাবো, কি করে বাঁচবো? আমাদের ভেলায় উঠে এসো, পানি নেমে গেলে আবার বাড়ি ফিরবে, না হলে যে কোনো সময় তুমিও ভেসে যেতে পারো। যে কদিন বৃষ্টি না কমে সবাই স্কুলের ওই উঁচু জায়গায় থাকবে। নিশ্চয়ই দুদিন ধরে না খেয়ে আছো তোমরা, তাই না? তোমরা তো আমাদের জীবনের আশীর্বাদ হয়ে এসেছো, বড্ড উপকার করলে তোমরা। তোমাদের ভেলাটাও তো খুব ভালো, খুব সুন্দর, আজব এক ভেলা, কাঁঠালের ভেলা। এমন ভেলা জীবনেও আগে দেখিনি। হ্যাঁ, রামু দাদুর কাঁঠাল দিয়ে বানিয়েছি এক আজব কাঁঠাল। এক আজব কাঁঠাল তার গাছে হয়েছিল, সেটা পানিতে ভাসছিল। বৃষ্টির দিনে তোমাদের এই বড় কাঁঠালের ভেলা আমাদের অসহায় মানুষদের অনেক উপকার করেছে। এটা না থাকলে তোমরা আমাদের উপকার করতে আসতেও পারতে না। হ্যাঁ, সেটা তো ঠিক, ভেলাটা না থাকলে হয়তো আমাদেরও ঘরে বসে থাকতে হতো, হয়তোবা তোমাদের সবারই অসময়ে কাজে দেবে বলে কাঁঠালটি ভাসছিল, আর আমরাও খেলার ছলে ভেলাটি বানিয়ে ফিরলাম। এইভাবে টুনি ও মুন্না একে একে গ্রামের সমস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছিল। দাদু, তুমি না রাজাদের গল্প বলতে? তারা ভেলায় চড়ে দেশে দেশে যেত, আবার একটু শোনাও না সেই গল্পগুলো। তোদের আর কি গল্প শোনাবো? তোরাই তো এখন এই গ্রামের রাজা রানী। তোদের কাঁঠালের ভেলার কথা তো গ্রামের সবার মুখে মুখে। তোরা আর তোদের কাঁঠালের ভেলা তো দুঃখের দিনে আলোর প্রদীপের মতো সবার পাশে দাঁড়িয়েছিল রে। তাই নাকি দাদু? হ্যাঁ রে মুন্না, তোরা ছোট কিন্তু বুদ্ধি দিয়ে তোরা দুই ভাই বোন অসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিস, সবাইকে সাহায্য করেছিস। তোদের এই বুদ্ধিগুলো সব সময় মানুষদের সাহায্য করার কাজে লাগাবি, কেমন? ঠিক আছে দাদু, আর তুমিও সব সময় আমাদের পাশে থেকো, এভাবে সাহায্য করো আমাদের। থাকবো রে দাদু, থাকবো। কাঁঠালের ভেলাটির যত্ন করিস, যত্ন করে রাখিস, প্রতি বছর অসময়ে সবার কাজে লাগতে পারে, বুঝলি? সেই থেকে চরবিলে যখনই বর্ষা নামে, বুড়ো বাচ্চারা সবাই বলে, ভয় নাই, আমরা বিপদে পড়লে আমাদের সাহায্য করতে কাঁঠালের ভেলা আসবে, কাঁঠালের ভেলা আমাদের সাহায্য করবে।